আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হচ্ছি আল্লাহর সৃষ্টি জীব। তবে মানুষ সৃষ্টির জন্য বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল উনাস আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। বিশ্বের বুকে যতগুলি সৃষ্টি জীব আছে তার মধ্যে মানুষ হচ্ছে সেরা, এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন, আজকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলে আমরা মানুষ সামান্য শক্তির অধিকারী। একটা বিশাল জন্তু যারা সে যদি আমার মাথায় একটু বেগে চুগে পা দিয়ে দেয় বা আমার আপনার পেটের উপরে যদি পা চাপিয়ে দেয় তো ব্লাডারের মতো বদাম করে বাস্ত হয়ে যাবে। এমন জানোয়ারকেও মানুষ আজকে তাবে করতে পেরেছে। শুধু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন বলে। বাঘ এত বড় হিংস্র জানোয়ার, মানুষ তাকে তাবে করেছে। সাপ এত বড় বিষধর, মানে আপনার সাপ, সে সাপকে মানুষ নিজের আয়ত্তে করে নিয়েছে। এটা কেন হয়েছে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির উপরে প্রাধান্য দান করেছেন বলে মানুষের দ্বারা এটা সম্ভব হয়েছে। তা না হলে কিন্তু মানুষ কোনোদিন এইগুলা করতে পারতো না, অসম্ভব। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষের রূপে নয়, চেহারায় নয়, অন্যান্য বস্তুতে নয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা হচ্ছে ঈমানী শক্তি তথা ঈমান। মানব জাতির ভেতরে, মানুষের ভেতরে ঈমান থাকবে, মানুষ ঈমানের অধিকারী হবে। আর যে ব্যক্তি ঈমানের অধিকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেছেন সেই হচ্ছে উত্তম, সে হচ্ছে আপনার সেরা। আল্লাহ পাক কোরআনে তা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এখানে পরিষ্কার করে বলছেন যে তোমরাই হচ্ছো উত্তম মানব। কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এটা বলেছেন কেন? যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ উপদেশ দান করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই যে সৎ উপদেশ দান আর মন্দ থেকে নিষেধ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই জিনিসগুলো যদি আমাদের ভেতরে না থাকে, ভালোর আদেশ মন্দের নিষেধ, ভালোর আদেশ মন্দের নিষেধ, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই দুটি জিনিস যদি না থাকে আমরাও যা জানোয়ার তাই, আমরাও যা গরু তাই, আমরাও যা ছাগল তাই, আমরাও যা ভেড়াও তাই। আমাদের মধ্যে আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো তফাৎ করতে পারবেন না। যেহেতু জন্তু জানোয়ারের জগতে ভালোর আদেশ মন্দের নিষেধ বলে কিছু নাই, যার কারণে যে যেভাবে পারে তারা সেইভাবে চলে। তাদের কেউ বাধা দেওয়ার মতো নেই, তাদের বলার নেই, তাদের কেউ কোন রকমের যে প্রতিরোধ করবে এমন কেউ নেই। যার কারণে তারা তাদের ইচ্ছা মতো, তারা তাদের স্বাধীন মতো তারা চলাফেরা করে। যার তার গিয়ে ফসল খায়, যাকে তাকে মারে, আপনার যার তার ক্ষতি করে দেয়। এরা সে জন্তু জানোয়ার বলে এগুলা পারে, এগুলা জানোয়ারের কাজ, এগুলা কিন্তু মানুষের কাজ নয়। মানুষও যদি এই কাজগুলো করে তাহলে পারে মানুষের শ্রেষ্ঠত্বের জায়গাতে, মানুষ শ্রেষ্ঠত্বের জায়গায় থাকতে পারবে না।
মানুষ এই জায়গাটা দখল করে থাকতে পারবে না, এই জায়গা থেকে মানুষ সরে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য প্রাণী থেকে, অন্যান্য জন্তু জানোয়ার থেকে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা জানি যে জগৎ চারটি আছে, চারটি জগৎ আছে। নাম্বার 1 আলামে আরওয়াহ তথা আত্মার জগৎ। নাম্বার 2 আলামে দুনিয়া তথা পৃথিবীর জগৎ। নাম্বার 3 আলামে বারজাখ তথা কবর জগৎ। নাম্বার 4 আলামে আখিরা তথা আখিরাতের জগৎ। জগৎ 4 প্রকারের আছে, জগৎ 4 প্রকারের। আমরা আলামে আরওয়াহ থেকে আলামে দুনিয়াতে এসেছি, বিশ্বের বুকে আমরা এসেছি। আত্মার জগৎ থেকে দুনিয়ার বুকে আমরা এসেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। যতদিন আমরা এখানে বেঁচে থাকব ততদিন আমরা আলামে দুনিয়ার ভিতরে থাকব। আলামে দুনিয়ার পরে আমরা যে জগতে যাচ্ছি সেটা হচ্ছে আলামে বারজাখ। তারপরে শেষ কাল যেটা হবে সেটা হবে আলামে আখিরাত। আমার বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আলামে আরওয়াহটা কোথায় আছে আপনারা বলতে পারবেন? যে এদিকে একটু ধ্যান দেন আপনারা। উনি মাওলানা আব্দুল হাফিজ সাহেব এসেছেন, আপনারা সবাই চেনেন। বিষয় হচ্ছে আলামে আরওয়াহটা কোথায় আপনারা জানেন? জানা আছে কাউরি? আপনারা জানেন আলামে আরওয়াহটা কোথায়? কোথায় সেটা? যে আকাশে। আলামে আরওয়াহ আকাশে, আত্মা সব আকাশে আছে। কোরআন কোথা থেকে অবতীর্ণ হয়েছে জানেন? কোরআন কোথায় ছিল, কোথা থেকে এসেছে দুনিয়াতে? আকাশ থেকে, তাই তো নাকি? আসমান থেকে বিশ্বের মুখে কোরআন এসেছে। তাহলে বারবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রূহ পাঠিয়েছেন আকাশ থেকে, আর কোরআনও পাঠিয়েছেন আকাশ থেকে। আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানে মানব দেহের এমন কতগুলি জিনিস আছে যে জিনিসগুলোকে খোরাক দিতে হয়, খাবার দিতে হয়। আর খাবার কিন্তু মানে যেখানে সেখানে খাবার যেখানে সেখানে দিলে পারে সেটা কিন্তু হজম হবে না, তা বদ হজম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন সৃষ্টি করেছিলেন কি থেকে করেছেন? জি সবাই তো জানি মাটি থেকে, নাকি? আদমকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম হচ্ছে মাটির সৃষ্টি। আমাদের দেহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এরাও মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা মাটির সৃষ্টি। কিভাবে মাটির সৃষ্টি হলাম? জি আমরা বিশ্বের বুকে যা কিছু ভক্ষণ করি টোটালটাই কিন্তু মাটির উৎপন্ন। মাটি থেকে যে ফসলগুলো উৎপন্ন হয়, মাটি থেকে যে সমস্ত ফসলগুলোর জন্ম হয়, সেই সমস্ত ফসলগুলো, সেই সমস্ত খাদ্য খোরাকগুলো খেয়ে আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকি এবং আমাদের দেহের একটা শক্তি পাই, তাই তো নাকি? যদি ধান মানে ধান না হয়, গম যদি না হয়, অন্যান্য খোরাক শাকসবজি যেগুলো হয় সেগুলো যদি না হতো তাহলে তো আমরা খোরাক পেতাম না। সুতরাং আমাদের দেহেরও কিন্তু কোনো রকমের শক্তি যোগাতে পারতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখেন? মহান স্রষ্টা আমাদের দেহ সৃষ্টি করেছেন মাটি থেকে, আর দেহটাকে সুস্থ সবল রাখার জন্য এই দেহের খাবারও দিয়েছেন মাটি থেকে, তাই তো নাকি? জি দেহের খাবার আল্লাহ পাক মাটি থেকে দিয়েছেন। আমরা মাটির উপাদান খেয়ে কিন্তু আমাদের দেহকে সুস্থ সবল রাখি। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভেতর যে আত্মা দিয়েছেন, এই আত্মার খোরাক কিন্তু মাটির খোরাক নয়। আত্মার খোরাক যেটা সেটা কিন্তু মাটি থেকে যেগুলো উৎপন্ন হয়, এই খাবার খেয়ে ভাবছেন যে আত্মাকে সতেজ রাখবো, আত্মাকে সুস্থ রাখবো, আত্মাকে ভালো রাখবো, কদাচ হবে না। সেটা কিন্তু হবে না। আত্মাকে সুস্থ রাখতে গেলে, আত্মাকে ভালো রাখতে গেলে পারে মহান স্রষ্টা আকাশ থেকে পাঠিয়েছেন, আর আত্মার খোরাক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে
জিকির আজকার অবতীর্ণ করেছেন দুনিয়ার বুকে, যে কোরআন অবতীর্ণ করেছেন দুনিয়ার বুকে। সুতরাং আত্মাকে ভালো রাখতে গেলে, আত্মার প্রশান্তি পেতে গেলে, আত্মাকে শান্তিতে রাখতে গেলে, আত্মার সুস্থতা যদি আপনি চান, তাহলে পারে আপনাকে করতে হবে কি? আল্লাহর জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির আজকার, এই সমস্ত গুলো হচ্ছে আত্মার খোরাক, এগুলা রূহের খাবার। এই ধান গম খেয়ে বা এই আপনার রুটি ভাত খেয়ে ভাবছেন যে আমাদের আত্মাকে সুস্থ রাখবো, হবে না, জি হবে না। আপনি ভাত রুটি খেয়ে দেহটাকে ভালো রাখতে পারেন, কিন্তু আত্মা ভালো থাকবে না। আত্মা ভালো করতে গেলে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের মাধ্যমে আপনাকে আমাকে আত্মাটা সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। আর আল্লাহ পাক আত্মা পাঠিয়েছেন আকাশ থেকে, আত্মার খোরাকও পাঠিয়েছেন আকাশ থেকে। আল্লাহ দেহ থেকে মাটি, আপনার মাটি থেকে দেহ সৃষ্টি করেছেন, সুতরাং দেহরও খাবার দিয়েছেন আল্লাহ পাক মাটি থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলো করেছেন। সুতরাং আত্মার কতগুলি রোগ আছে, সেই সমস্ত রোগ থেকে আপনাকে আমাকে আত্মাগুলিকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এই রোগগুলি যেন আমাদের আত্মার ভেতরে আশ্রয় না পায়, এই রোগগুলি যেন আমাদের দেহের আত্মা যেটা আছে এর ভেতরে যেন সেগুলা না থাকে। আপনার আত্মাকে রোগ থেকে মুক্ত করতে হবে। রোগগুলো কি? আত্মার রোগগুলো কি? হিংসা, বিদ্বেষ, আপনার পরচর্চা, পরনিন্দা, আপনার পরকাতুরতা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার আত্মার রোগ। যেমন সবচেয়ে বড় রোগ, আত্মার সবচেয়ে বড় রোগ সেটা হচ্ছে হিংসা। হিংসা মানুষের আত্মার এমন একটা ব্যাধি, এমন একটা ক্যান্সার, এমন একটা জটিল রোগ। হিংসার বশবর্তী হয়ে মানুষ সমস্ত রকমের খারাপি করতে পারে। হিংসার বশবর্তী হয়ে মানুষ বিশাল কিছু একটা ভুল করে ফেলতে পারে। হিংসার বশবর্তী হয়ে মানুষের বিশাল ক্ষতি করতে পারে। জি, এটা আমরা হাদিস এবং কোরআন থেকে তার প্রমাণ পাই। হিংসা এমন একটা আগুন, এমন একটা রোগ, এই হিংসা মুক্ত মন নিয়ে আপনার কোনো কিছু গ্রহণ হবে না, কোনো কিছু কবুল হবে না আল্লাহর কাছে। আমি কি জোর করে বলছি? আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন হাদিসের ভিতরে যে অবশ্যই তোমরা হিংসা পরিহার করো, মন থেকে হিংসাকে মুছে ফেলো, মনের মাঝে হিংসার স্থান দিও না। হিংসাটা বড় রোগ, বড় ব্যাধি, বড় জটিল। আল্লাহ রাসূল বলছেন কাউরির মনের ভিতরে যদি হিংসা বিদ্বেষ জিয়ে থাকে তাহলে তার একটি নেকিও থাকবে না, টোটাল নেকিগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে। আপনার আমার মনের মাঝে যদি হিংসা থাকে, হিংসা এমন একটা আগুন, হিংসা এমন একটা ব্যাধি, হিংসা এমন একটা ক্যান্সার যা আপনার আমার জীবনের টোটাল সৎ আমলগুলো বিনষ্ট করে দিতে পারে, শেষ করে দিতে পারে, পুড়িয়ে ভস্ম ভীত করে দিতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে। হিংসা এত বড় একটা রোগ, কিভাবে নিশ্চিহ্ন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুনের সামনে আমরা যদি কাঠ খড়ি দিই, আগুনে যদি আমরা কাঠ খড়ি দিই, ক্ষণিকের মধ্যে সেই কাঠ খড়ির কোনো চিহ্ন পাওয়া যাবে না, সেটাকে সম্পূর্ণ আমরা ছাই আকারে দেখতে পাবো। ছাই আকারে দেখতে পাবো যে সেগুলো ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, তার কোনো চিহ্ন নাই। ঠিক অনুরূপ ভাবে রাসূল বলছেন মনের ভেতরে হিংসা থাকলে পারে ওইভাবে আপনার নেকিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ছোট হিংসা থেকে বড় পাপের জন্ম নিতে পারে, ছোট হিংসা থেকে বড় পাপের জন্ম নিতে পারে। কিভাবে? আপনারা জানেন
আপনারা জানেন আদম আলাইহিস সালামের দুটি সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। হাবিল আর কাবিল আপনারা জানেন কাবিল হত্যা করেছিল কাকে? হাবিলকে। কেন হত্যা করেছিল? হিংসার বশবর্তী হয়ে, হিংসার গোলামি করে, হিংসার বশবর্তী হয়ে সে আপনার ওই কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছিল। আজকে সেই হত্যার ফলে, তার সেই হত্যার ফলে বিশ্বের বুকে যতগুলি অন্যায় ভাবে হত্যা হবে, দুনিয়াতে যতগুলি অন্যায় হত্যা হবে, সেই কাবিলের ঘাড়ে এর এক অংশ পাপ চাপবে। কেননা সর্বপ্রথম বিশ্বের বুকে আপনার হত্যার যে খাতা খুলেছে, হত্যা যে করেছিল সে হচ্ছে কাবিল হাবিলকে হত্যা করেছে। এই অন্যায় ভাবে হত্যা করার ফলে দুনিয়ার বুকে যত অন্যায় হত্যা হবে তার এক অংশ পাপ কাবিলের ঘাড়ে চাপবে। জি, এই যে হিংসা থেকে একটা বড় পাপের জন্ম নিল, হিংসা থেকে আপনার এত বড় ক্ষতি করলো, এত বড় মারাত্মক কাজ করে ফেললো, কি যে তার ভাইকে সে হত্যা করে ফেললো। এটা সম্পূর্ণ হিংসার বশবর্তীতে সে করেছিল। যার কারণে হিংসা মুক্ত মন গড়তে হবে, হিংসা মুক্ত আত্মা গড়তে হবে। আত্মার ভিতরে যেন হিংসা বিদ্বেষ কিছু না থাকে। হিংসাত্মক মন নিয়ে আপনি কোনো কিছু জয় করতে পারবেন না, কোনো কিছু জয় করতে পারবেন না, অসম্ভব। হিংসা যত করবেন তত আপনি বিপদে পড়বেন, হিংসা যত করবেন তত আপনি বিপদে পড়বেন। হিংসা কাকে বলে? হয়তো অপর কাউরির একটা ভালো জিনিস থেকে বা তার হয়তো সম্মান থেকে আপনি এইটা মনে করছেন যে হায় আল্লাহ ও এত বড় সম্মান বলো, এত বড় জিনিস বলো, আল্লাহ ওটা ওর নষ্ট হয়ে যায়। এই যে আপনার মনের ভেতরে হিংসা, এই যে আপনার মনের ভেতরে বিদ্বেষ, জি, এই বিদ্বেষ মুক্ত মনোভাব, বিদ্বেষ মুক্ত মন, এই যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুতে আমরা সাকসেস হতে পারবো না, কোনো কিছুতে আমরা উত্তীর্ণ হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হিংসা মুক্ত মনের একটা পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ততক্ষণ না তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে, না তোমরা পূর্ণ মুমিন হতে পারবে যতক্ষণ না তোমার নিজের জন্য যেটা ভালোবাসো সেটা অপর ভাইয়ের জন্য ভালোবাসো। নিজের জন্য যেটা চাও সেটা অপর ভাইয়ের জন্য যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু মুমিন হতে পারবে না। আজকের হিংসার গোলাম হয়ে গীবত করছি, পরচর্চা করি, আজকে তার পিছনে কথা বলি, আজকে কুৎসা করি। যদি মানে মুখোমুখি দেখা হয়, মুখোমুখি যদি দেখা হয় আপনার ওদিকে মুখ ঘুরিয়ে পালায়, এদিকে মুখ ঘুরিয়ে পালায়, এগুলা সব আপনার হিংসা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহাসুদু ওয়ালা তাবাগযু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার তোমরা আপোষে হিংসা রেখো না, একে অপরের উপরে তোমরা রাগ তথা ক্রোধ রেখো না। রাস্তায় যদি দেখা হয়ে যায় একজন আরেকজনকে দেখে যেন মুখ ঘুরিয়ে পালিয়ে যেও না। তোমরা সবাই আল্লাহর বান্দা এবং সবাই ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই কথা বলেছেন। ব্রাদারানে মিল্লাত, আমরা হিংসা মুক্ত মন আর হিংসা মুক্ত সমাজ আমরা আজকে গড়তে পারিনি। আজকে সেই সমাজ আজকে আমরা গড়তে না পারার ফলে আজকে নেক্সট জেনারেশন তথা পরের যে আপনার প্রজন্ম যারা আসছে তাদের উপরে এর কিন্তু একটা প্রতিঘাত করছে, তার উপরে কিন্তু এর একটা আসার করছে। আজকের এই যুগের বাচ্চাগুলির দিকে আপনি তাকান, বাচ্চাগুলিকে দেখেন তাদের মানসিকতাটা কেমন, তাদের মনটা কেমন, তাদের চালচলন কেমন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আশ্চর্য ব্যাপার, এই বাচ্চাগুলো এরকম কেন? সবগুলো তো শিখছে যারা বড় তাদের কাছ থেকে, যারা বড় তাদের কাছ থেকে শিখছে। আজকে বাড়িতে বা পাঁচটা লোকে পরামর্শ করছে অমুক জনের ক্ষতি করতে হবে, অমুক জনকে মারতে হবে, এ করতে হবে, তা করতে হবে। এগুলা তো সম্পূর্ণ হিংসার গোলামি করে করছে, এগুলা সম্পূর্ণ হিংসা করে করছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসা মুক্ত মন গড়ো, আর হিংসা খবরদার মনের ভেতরে রাখবে না। এটা একটা বড় ব্যাধি, এটা বড় আপনার, এটা বড় একটা রোগ।
এই রোগ মনের ভেতরে জিয়ে রেখে আপনার কোনো কিছুতে সাকসেস হতে পারবেন না। না ইবাদত কবুল হবে, না আমলে সালেহ আল্লাহ কবুল করবেন, না আর অন্য কিছু হবে, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা ফাইলিন আলা আমালিন ইজা আমিলতুম আও ইজা ফাআলতুম তাহাব্বু বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এমন একটা কাজ তোমাদের বলে দেব না, কাজটা যখন তোমরা করবে তখন তোমাদের ভেতরে ভ্রাতৃত্ব, তোমাদের ভেতরে আপসের মহব্বত, আপসের ভালোবাসা, আপসের সম্পর্ক একটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এমন কথাকে আমি তোমাদের বলে দেব না। সাহাবারা অধীর আগ্রহ হয়ে বললেন, আল্লাহর রাসূল সেটা কি বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বললেন যে যখন তোমাদের এক অপরের সঙ্গে দেখা হবে তখন তোমরা সালামটা দেবে। এই সালামই হচ্ছে একমাত্র ভ্রাতৃত্বের, একমাত্র মহব্বতের, একমাত্র ভালোবাসার এবং মিল বন্ধনের একটা একমাত্র মহামন্ত্র, একমাত্র মহা উপায় হচ্ছে সালাম। সালাম আপনি দেন, অটোমেটিক আপনার মনটা শান্ত হবে, অটোমেটিক আপনার মনটা খুলে যাবে। আপনার সঙ্গে একটা লোকের দীর্ঘদিন গন্ডগোল আছে, সামনে দেখা হলো, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, শরীরটা কেমন আছে আপনি বলুন, অটোমেটিক লোকটা গলে যাবে। আপনার একদিন হলো, দুদিন করুন, 3 দিন করুন, 5 দিন করুন, দেখুন অটোমেটিক তার সঙ্গে আপনার একটা সুসম্পর্ক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন যে খবরদার, মানে অন্যায়কে প্রতিহত করতে গেলে, আপনার কারোর সঙ্গে দুশমনীকে প্রতিহত করতে গেলে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এমন নয় আপনি দুশমনীকে দুশমনী দিয়ে হটাতে পারবেন না। কারোর সঙ্গে আপনার শত্রুতা আছে, কারোর সঙ্গে আমার বিরোধ আছে, কারোর সঙ্গে হয়তো আমার গন্ডগোল আছে, তার সঙ্গে আপনি তাকে সালাম দিন, তাকে কথা বলুন, নিঃসন্দেহে আপনার উপরে তার একটা অটোমেটিক দেখবেন সে অটোমেটিক সুস্থ হয়ে যাবে, আপনার প্রতি তার একটা ভালো জিনিস জন্মাবে। কিন্তু সেটাই আমরা করতে পারছি না। আমি বলছি আমি হ্যাঁ, ও বলছে আমি হ্যাঁ, আমি কেন কথা বলবো জি, এরকম একটা যে সমাজের ভিতরে এসেছে, এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। এই যে আমি হ্যাঁ, এই জিনিসটা তো একটা হিংসার গোলামি করে বলছে, ওর ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, যার কারণে কথাটা বলছে। সুতরাং এই জিনিসগুলোকে পরিহার করুন, এই জিনিসগুলো পরিহার করে একটা সুস্থ সমাজ, ভালো সমাজ আমাদের গড়ার ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আমরা এখানে যারা এসেছি, আমার মনে হয় এই বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছি, গ্রামের যারা সেরা মানুষ, গ্রামের যারা ভালো মানুষ, গ্রামের যারা মাতব্বর মানুষ, এখানে হয়তো অনেকে আমরা আছি, অনেকে আমরা আছি। এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে সমাজের মাঝে যদি বলতে পারি, সমাজকে যদি আমরা এই জিনিসগুলো দিতে পারি, আশা করব ইনশাআল্লাহ হয়তো সমাজ আল্লাহ পাকের করুণায়, মহান স্রষ্টার রহমতে হয়তো সমাজ সুস্থ হয়ে যেতে পারে। যাই হোক, আর আমি কিছু কথা না পারিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখান থেকে এতে ঘটাচ্ছি। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়, কেউ যদি কোনো রকমের কষ্ট ব্যথা পেয়ে থাকেন, সেটাকে আপনারা একজন সাথী হিসাবে আপনারা সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছে সবশেষে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের হিংসা মুক্ত মন দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে তুমি হিংসা, বিদ্বেষ এগুলো সব তুমি সরিয়ে দিয়ে আল্লাহ তুমি আমাদের আত্মাটাকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন করে দাও। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. امين. واخر دعوانا الحمد لله رب العالمين. امين. السلام عليكم ورحمه الله.